আসসালামু আলাইকুম। আমি সোহেল আহমেদ, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, আইসিটি সেল, খুলনা বিশ্ববিদ্যালয়। আমি এখন পিসাক মেম্বারদের জন্য পিওই ফাইল আপলোড করার একটি ডেমো দেখাবো। আমি utility.ku.ac.bd-তে টিচার হিসেবে লগ ইন করেছি, তো আমাকে এই ড্যাশবোর্ডে নিয়ে এসেছে। এখানে আমি যদি বাম সাইডে দেখি, একটা পিসাক মেনু আছে। এখানে ক্লিক করলে আমাকে ডকুমেন্ট আপলোডের একটি লিঙ্ক দিচ্ছে। আমি এই লিঙ্কে ক্লিক করলে আমাকে এই পেজে নিয়ে এসেছে। এখানে দুটি পার্ট আছে, একটি হচ্ছে আপলোড এভিডেন্স আর একটি হচ্ছে লিস্ট অফ এভিডেন্স। আপলোড এভিডেন্স থেকে আমি ডকুমেন্ট আপলোড করব, আর লিস্ট অফ এভিডেন্স আমি আগে কী ফাইল আপলোড করেছি সেগুলো দেখতে পারবো, এবং সেই ফাইলগুলির ওপরে আইকিউএসি কী ইভ্যালুয়েশন করেছে, কী কমেন্ট করেছে সেগুলো দেখতে পারবো। আমি প্রথমে একটি ফাইল আপলোড করে দেখাচ্ছি। আমাকে ফাইল আপলোড করতে হলে শুরুতে একটি স্ট্যান্ডার্ড সিলেক্ট করে নিতে হবে। আমি স্ট্যান্ডার্ড সিলেক্ট করে নিলাম। আমি যে স্ট্যান্ডার্ডটি সিলেক্ট করেছি তার আন্ডারে যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো এখানে লোড হয়ে গেছে। তো আমি প্রথম ক্রাইটেরিয়াটি সিলেক্ট করলাম। এখন যে ক্রাইটেরিয়া সিলেক্ট করলাম তার আন্ডারে যে এভিডেন্সগুলো আছে সেগুলো এখানে লোড হয়ে গেছে। তা আমি প্রথম এভিডেন্সটি সিলেক্ট করে নিলাম। এখন আমি যে ফাইলটি আপলোড করব সেই ফাইলের একটা নাম দিতে হবে। তা আমি একটা নাম দিচ্ছি। এরপরে ডেট অফ ইফেক্টিভনেস, অর্থাৎ এই ফাইলটি কবে থেকে ইফেক্টিভ আছে। তা আমি একটা ডামি ডেট সিলেক্ট করতেছি। এরপরে আছে সেশন, ইয়ার এবং টার্ম, এই তিনটি ফিল্ডই অপশনাল, না দিলেও চলবে। তা আমি এখন আপাতত ফিল্ড তিনটাই ফিল আপ করে দিচ্ছি। আচ্ছা, এরপরে চুজ ফাইল থেকে আমি ফাইল সিলেক্ট করব, যে ফাইলটা আমি আপলোড করতে যাচ্ছি। আমি এখান থেকে এটা একটা ডামি ফাইল, আমি এটা সিলেক্ট করলাম। এরপরে আছে আপলোড বাটন, এখান থেকে আমি ফাইলটি ক্লিক করে আপলোড করতে পারবো। আমি ক্লিক করলাম, ফাইলটি সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। এরপরে আমি যেই স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া এবং এভিডেন্স সিলেক্ট করে ফাইলটি আপলোড করলাম, নিচে সেই স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া এবং এভিডেন্স অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে, এবং তার আন্ডারে যে ফাইলগুলো আপলোড করা আছে তার একটা লিস্ট দেখাচ্ছে। এখানে মিশন ভিশন ডট পিডিএফ, এই ফাইলটি আমি মাত্রই আপলোড করলাম, আর ডেমো ডট পিডিএফ এটা আমি আগে আপলোড করেছিলাম। এখন আমি যদি এই ফাইল দেখতে চাই, তাহলে যেই ফাইলটি দেখতে চাই সেই ফাইলের উপরে ক্লিক করলেই আমাকে নতুন আরেকটি ট্যাবে নিয়ে গিয়ে সেই ফাইলটি দেখাবে। এরপরে পাশে যেই ইনফরমেশন আইকন আছে এখানে ক্লিক করলে এই ফাইল তার ডিটেলস আমি দেখতে পারবো। এই যে ফাইলের নাম, সেশন, ইয়ার, টার্ম এবং ডেট অফ ইফেক্টিভনেস। তার পাশে আছে ডিলিট আইকন, এখানে ক্লিক করলে আমি ফাইলটি ডিলিট করতে পারবো। তা আমি আপাতত ফাইলটি ডিলিট করছি না। ফাইল আপলোড এখানেই শেষ, ফাইল আপলোড করা এ পর্যন্ত। এরপরে আমি এখান থেকে আরও একটি কাজ করতে পারবো, সেটা হচ্ছে আমি যে কোনো ক্রাইটেরিয়াতে কি স্কোর এক্সপেক্ট করি সেটা আমি এই ফিল্ড থেকে সাবমিট করতে পারবো। অর্থাৎ এখানে যে ক্রাইটেরিয়াটি সিলেক্টেড আছে তার মার্ক হচ্ছে 5, তো এই 5-এর মধ্যে আমি কত এক্সপেক্ট করতেছি সেই ভ্যালুটা আমি এখানে দিতে পারবো। তো আমি আগে 4 দিয়েছিলাম, আমি এটা আপডেট করে 5 দিচ্ছি। আমি সাবমিট করলাম, আমার এক্সপেক্টেড মার্কটি সাবমিট হয়ে গেছে। এরপরে ফাইলগুলি আইকিউএসি দেখবে, এবং আইকিউএসি সে ফাইলগুলি দেখার পরে ইভ্যালুয়েট করবে, এটা মার্ক দিবে, এবং যদি কোনো কমেন্ট করতে চায় তাহলে তারা কমেন্ট করবে। আচ্ছা, সেই মার্কটি অর্থাৎ আইকিউএসি যেই মার্কটি দিচ্ছে সেটা আমি দেখব এইখানে আইকিউএসি ইভ্যালুয়েশন, অর্থাৎ আমাকে আইকিউএসি এই ক্রাইটেরিয়াতে 1.25 স্কোর দিয়েছে। আচ্ছা, আর আইকিউএসি কমেন্টও করেছে, এটা নিচে আমি এই কমেন্টটি দেখতে পারবো। ফাইল আপলোডের কাজ এবং আইকিউএসির ইভ্যালুয়েশন দেখা মূলত এটুকুই। এর বাইরে আমি আরও একটি কাজ করতে পারবো, সেটি হচ্ছে এই যে আইকিউএসি যে আমাকে কমেন্ট দিল, এখানে এই ক্রাইটেরিয়ার এগেনস্টে কমেন্ট করছে, আমাকে অন্য ক্রাইটেরিয়াতে অন্য কমেন্টও করতে পারে। তো আমি যদি চাই এই প্রত্যেকটা ক্রাইটেরিয়াতে, অর্থাৎ যত স্ট্যান্ডার্ড আছে তার মধ্যে যত ক্রাইটেরিয়া আছে সবগুলোর এগেনস্টে কী কমেন্ট করতেছে, সবগুলো কমেন্ট আমি
একটা ফাইলে এই বাটনের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবো। আমি যদি ক্লিক করি তাহলে এই যে আমাকে ফাইল ডাউনলোড করার অপশন দিচ্ছে। আমি সেভ করলে ফাইলটি সেভ হয়ে গেছে। তো মোটামুটি পিস্যাকের জন্য পিওই ডকুমেন্ট আপলোড করার কাজ এটুকুই। ধন্যবাদ।